لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون الله أكبر আল্লাহ জানায়া দেয় মুসলমান ইমানদার যান সূরা ইয়াসিনের মধ্যে আমি আল্লাহ জানায়া দিলাম পৃথিবী সহ যত গ্রহ নক্ষত্র আমি আল্লাহ বানাইছি রে মুসলমান। সমস্ত গ্রহ নক্ষত্র পৃথিবী বানাইছি আমি আল্লাহ, শুক্র বানাইছি, মঙ্গল বানাইছি, শনি বানাইছি, নেপচুন বানাইছি, প্লুটো বানাইছি, যত কিছু আমি আল্লাহ বানাইছি। মধ্য আকর্ষণ আমি আল্লাহ বানাইছি, গ্যালাক্সি আমি আল্লাহ বানাইছি। সব গ্রহ নক্ষত্র ঘুরে যার যার কক্ষপথে ঘুরে। সব গ্রহ নক্ষত্র যেগুলো আল্লাহ বানাইছেন এগুলো ঘুরে যার যার কক্ষপথে সে কি করে। আল্লাহ জানায় দেয় বান্দারে আমি আল্লাহ সমস্ত পৃথিবীর খালেক। শুধু পৃথিবী না, সাত তবক জমিনের মালিককে। আরো সরে বলি কে? সাত তবক আসমানের মালিককে। আমার আল্লাহ বলেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। বান্দারে আসমান বানাইছি আমি আল্লাহ, সাত তবক জমিন বানাইছি আমি আল্লাহ, গ্রহ নক্ষত্র যত কিছু আছে সব কিছু বানাইছি আমি আল্লাহ। এই সমস্ত গ্রহ নক্ষত্রের মধ্যে যত মাখলুক সৃষ্টি করেছি সমস্ত মাখলুক সৃষ্টি করেছেন কে? এবং সমস্ত মাখলুকের রিজিক দেন কে? আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যত বিচরণশীল প্রাণী আছে সমস্ত বিচরণশীল প্রাণীর রিজিকের মালিক হচ্ছে আমি আল্লাহ। আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি আল্লাহ রিজিকের মালিক, রিজিক আমি আল্লাহই পৌঁছাই। কোথার থেকে পৌঁছাই? তোমার ধারণার বাহির থেকে, তোমার ধারণার বাহির। তুমি কল্পনাই করতে পারো না কোথায় তোমার রিজিকটা আমি আল্লাহ রেখে দিয়েছি। সূরা বাকারার 153 নম্বর আয়াত। আমার কথা হচ্ছে সর্বপ্রথম কথা এই যে আয়াতটা সূরা বাকারা, এটা কোরআনের সূরা, সূরা কোরআনের না। আর কোরআন হচ্ছে আল্লাহর কালাম। কার কালাম? আল্লাহর কালাম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে এই পর্যন্ত যত কিতাব আসছে সব কিতাবের লেখক বসে লেখা শেষ করে এরপরে আবার লেখা দেয় কি আমার কিতাবে যদি কোনো ভুল ত্রুটি থাকে, তাহলে কোনো ভুল ত্রুটি যদি থাকে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমার ভুলগুলো ধরায় দিবেন, আমি সংশোধন করে দিব। ঠিক আছে না বাজান? যত বড় জ্ঞানী হোক, যত বড় জ্ঞানী হোক, যত বড় দার্শনিক হোক, লেখা শেষে এই কথাটা কি করে? লেখা দেয়। আবার অনেক কইবেন কি হুজুর অনেক আপডেট জমানায় আসছে, কি অনেক ভুল হইল অনেক কিছু কিছু বই বার হইতেছে। আরে বাজান এগুলো বই লেগে কিছুতে এমন বই বার হয় যেগুলো বইয়ের যোগ্যই না। যেগুলো যদি পড়ি তাহলে মুসলমানের ইমান আমল তো ধ্বংসের কাতারে যাব, ঠিক না?
কথা কন ঠিক না বে ঠিক? যেমন কিছু কিছু আজগবি উপন্যাস এমন বেরোইছে, এমন জনের সাথে মিলাইতেছে আজগবি উপন্যাস দিয়ে। ইসলামিক উপন্যাসও কিছু আছে যেখান থেকে শিক্ষণীয় বিষয় আছে। তো আমরা প্রথমে এখানে কথা হচ্ছে যেই বইগুলো জরুরি প্রয়োজনীয়, যেগুলো পড়লে ঈমান আমল আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হবে, ঈমান আমল ঠিক হবে, সেই বইগুলো পড়ব, আর বেফাহেসা বইগুলো পড়ব না। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় কোরআনটাকে নাজিল করে আল্লাহ কোরআনের শুরুতে বলে দিয়েছেন, আল্লাহ বলেন যালিকাল কিতাব, জোরে বলি আল্লাহু আকবার, লা রাইবা ফীহি, আমি আল্লাহ এমন কিতাব দান করলাম। সর্বপ্রথম আলিফ লাম মিম, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি। এই আসলে কথা বললে খালি কথা মনে হয়ে যায় আরেক দিকে, একটু শর্টকাট বলে দিই। আলিফ লাম মিম, এখানে যে প্রথম আয়াতটা আল্লাহ নাজিল করেছেন, এই আয়াতের সম্পর্কে নবীর যুগ থেকে নিয়ে সাহাবীদের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত কয়েকজন ওলামায়ে কেরাম এটাকে নিয়ে আলিফ দ্বারা আল্লাহ বুঝাইছে, লাম দ্বারা জিবরাইল, মিম দ্বারা মুহাম্মদ বলছে, তবে শিওর কইরা কেউ কয় নাই। অধিকাংশ মুফাসসিরিনের কথা হচ্ছে ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি, এই আয়াতের অর্থ একমাত্র জানেন তিনি কে? আল্লাহ। এখানে কথাটা যেটা মনে হয়েছে সেটা বলি, কিছু কিছু আপডেট হুজুর বার হইছে, আসলে দোষ বলি না বাজান, আত্মসমালোচনা। কি কথা মনে রাখতে হবে, কি আত্মসমালোচনা, যেগুলো আমাদের ঠিক করা দরকার। কিছু মানুষ আমরা বইলা বলি, একটা কথা বইলা ফেলে আপডেট কিছু মানুষ আইসা কি কোরআনের আয়াত বুঝা না পড়লে সওয়াব হইতো না, নাউজুবিল্লাহ কইতেন না। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীদের মধ্যে থেকে যিনি সবচেয়ে বড় মুফাসসির ছিলেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাসের পা তো দূরের কথা, জুতার সমান কি অনে আমরা মৌলবীরা আছি কেউ নাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস যদি মুফাসসিরিনদের শ্রেষ্ঠ হয়ে যদি আব্দুল্লাহ ইবনে আব্বাস এই কথা বলে, এই ব্যাপারে এই আয়াত সম্পর্কে একমাত্র আমার আল্লাহ জানে, আমরা জানি না, তাইলে আপনার আমি কি আসতে পারবো মৌলবী হওয়ার সম্ভাবনা আছে? এই জন্য বাজান সংক্ষেপে এটার উত্তর দিয়ে বলে দিয়েছি, যদি কোনো ব্যক্তি বলে কোরআনের আয়াত যদি বুঝে পড়ি তাহলে সওয়াব আছে, আর যদি না বুঝে পড়ি তাইলে সওয়াব নাই। আপনি সাথে সাথে দাঁড়ায়া প্রশ্ন করবেন, মৌলবী আজকে প্রশ্ন দিয়ে গেছে কি আলিফ লাম মিম, বল এটার অর্থ কি? কফ, বল এটার অর্থ কি? নুন, বল এটার অর্থ কি? ইয়াসিন, বল এটার অর্থ কি? যদি ক্ষমতা থাকে তাহলে বইলা দেখা এটার অর্থ কি। এটার অর্থ দুনিয়ার কাউকে আল্লাহ জানায় নাই, একমাত্র এই অর্থ সম্পর্কে জানেন তিনি কে? সেই আল্লাহ। আলিফ লাম মিম, এই আয়াতটুকু শেষ করি, যালিকাল কিতাব, এটা এমন এক কিতাব, লা রাইবা ফি, যেই কিতাবের মধ্যে কি নাই, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এমন কিতাব আমি আল্লাহ দিয়েছি যেই কিতাবের মধ্যে ভুল তো নাই নাই নাইই, কিন্তু সন্দেহ নাই। বাজান রে, আসলে কথা বলতে যে কথা মনে হইয়া যায়, যারা মোবাইল চালান, ইউটিউব চালান, এই যে আপডেট মৌলবীর কথা কইছি না, আপডেট মৌলবী HM ইমরান হোসেন একটা ছেলে আছে, মৌলবীর বেশভূষ সব কিছুই তার মধ্যে আছে, কিন্তু বর্তমানে নাস্তিকদের সাথে মিলে সবচেয়ে বড় ইসলামের ক্ষতি সেই করতেছে, নাউজুবিল্লাহ কইতেন না। আজকে যে কথাটা শুনতেছিলাম, এই
গত 18 তারিখ তো শুক্রবারে গেছে, 18 তারিখে ময়মনসিংহের একটা ঘটনা আছে না, একজন লোককে যে আগুন দিয়ে পুইরা ফেলায় মাইরা ফেলছে হিন্দুরে, সেই ব্যাপারে আলোচনা বলা না, এটা তথ্য যতক্ষণ না পাবো তখন ফাওয়া লাভ করার সময় আমার নাই। তথ্য যেদিন বার করবো হাসাটা এরপরে কমু আল্লাহটা ঠিক হয়েছে না বেঠিক হয়েছে। কিন্তু কথা হচ্ছে এই সুযোগ নিয়ে সে কিছু কথা বলে, যে কথাটা আমি যে কইতেছি শুধু আমি না, আপনারা নিজেরাও দেখতে পারবেন মোবাইলে সার্চ দিলে। সে কিছু কথা এমন বলে যে কি এই আপডেটের জমানায় আইসা ইসলামের বিষয় নিয়ে সমালোচনা করতে হবে, করা যাবে এরকম আইন বাংলাদেশে পাশ করা দরকার। নাউজুবিল্লাহ পরে কইেন। সে বলে কি এই আপডেটের জমানায় আইসা ইসলামকে নিয়ে, ধর্মকে নিয়ে, ইসলাম ধর্মকে নিয়ে সমালোচনা করা দরকার এবং এমন একটা আইনই পাশ করা দরকার যেন ইসলামকে নিয়ে, ইসলামের নবীকে নিয়ে যেন কটূক্তি করা যায়, ইসলামের নবীকে নিয়ে যেন সমালোচনা করা যায়। এই রকম সাহসিকতা দেখাইতেছে। আজকে মুসলমানদের বলে দেওয়া উচিত, তুমি যেখানকারই মানুষ হও না কেন, এই ৯৬% মুসলমানের দেশে এই কথা বলছো তুমি, তোমার মনে করো তোমার কথায় ডরায় আমরা আসি না। আর যদি কোনোদিন এমন কোনো কথা আমরা পাই, যদি সাহস হয় মুসলমানের সামনে তোমাকে যদি কোনোদিন পাই, তাহলে তোমার মুখ থেকে জিহ্বাটা টান দিয়ে সিরা ফালাইয়া দিব। ইসলামকে নিয়ে এ দেশের জমিনে কোনো কথা চলবে না। আল্লাহর নবীকে আল্লাহ পাঠাইছেন, এজন্য মাঝে কথাগুলো মনে হয়ে গেছে দেখে বলছি। এই মুসলমানের জমিনে, শাহজালালের জমিনে, শাহপরানের জমিনে যদি কোনো বান্দা ইসলামকে নিয়ে কথা বলে, তাহলে তার কোনো সার আছে নাকি নাই? কোনো সার নাই। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। জীবনের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত ইসলামের উপরে কোনো আঘাত আনতে দেব না। নবী মুহাম্মাদের উপরে জীবনের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত নবী মুহাম্মাদের উপরে কোনো আক্রমণ আসবে, কোনো কটূক্তি হবে, মুসলমান থাকা সত্ত্বেও কেউ এই কথা মানতে রাজি না। সবাই রাজি না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। মুহাম্মদে আরবিকে অন্তর দিয়ে বিশ্বাস করার, ওনাকে মানার, মুহাব্বতের বহির প্রকাশগুলো করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। কথা মনে হয়ে গেছে দিকে বলছি বাজান, কোরআন হাদিসের ভিতরের কথা হই বাজান, বাইরের কথা বলবো না ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়। তো যে আলোচনার মধ্যে ছিলাম, আল্লাহ তাআলা এই কোরআনটাকে নাজিল কইরা, এই কোরআনের মধ্যেই আল্লাহ শুরুতে বলে দিয়েছেন কি, যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন এক কিতাব আমি আল্লাহ দান করলাম। এই সূরারই, যেই সূরার আমার আলোচ্য বিষয়, এই সূরারই প্রথম আয়াত, দ্বিতীয় আয়াতে আল্লাহ বলছেন এটা এমন এক কিতাব, যেই কিতাবের মধ্যে আমি আল্লাহ ভুল তো রাখি নাই, কোনো সন্দেহর অবকাশও নাই। তাহলে যে আল্লাহ কিতাবটাকে নাজিল করছেন, যেটার মধ্যে কোনো ভুল নাই, ভুলের সম্ভাবনাও নাই, কোনো সন্দেহ নাই, সেই কিতাব মুসলমানের সারা জীবনের সমাধান আছে না নাই? এই কিতাবের সমাধান আছে না নাই? আছে। এদিকের আলোচনা করতে গেলে বাজান লম্বা হয়ে যাবে, শুধু একটু বলব কি, বর্তমান সায়েন্টিফিক বিজ্ঞানী যারা আল্লাহ তাআলার এই সৌরজগৎ, তারপরে গ্রহ নক্ষত্র নিয়ে যারা গবেষণা করতেছে, বিজ্ঞানী তারা নতুন নতুন এক একটা বিষয় আমাদেরকে জানায়, আবিষ্কার করে, জানায়। প্রথমত পৃথিবীকে নিয়ে তারা একটা কথা বলছে, পৃথিবীকে নিয়ে কথা বলছে, পৃথিবী স্থির থাকে। কি থাকে? স্থির থাকে। অন্য গ্রহ নক্ষত্রগুলো ঘুরে। অন্য গ্রহ নক্ষত্রগুলো কি করে? ঘুরে। এরপরে কয়দিন পরে আবার বলল যে আরে এটা যে বলছিলাম পৃথিবী ঠিক থাকে, অন্য গ্রহ নক্ষত্রগুলো ঘুরে। এখন বলে না, অন্য গ্রহ নক্ষত্র ঠিক আছে, পৃথিবী ঘুরে। আবার কিছুদিন এই কথা, এইভাবে তাদের কয়েকটা উক্তির পরে সর্বশেষ যে উক্তিটা তারা বললে, সেই উক্তিটা হচ্ছে, যে কথাটা, সেটা হচ্ছে আল্লাহর সৃষ্টি যত গ্রহ নক্ষত্র আছে সবগুলোই ঘুরে যার যার কক্ষপথে ঘুরে। সুবহানাল্লাহ কইতেন না? আর এই কথাটাই বিজ্ঞানী এতদিন গবেষণা করছে, টাকা নিছে, বেতন নিছে, নিয়ে এটা বের করছে।
আর আমার আল্লাহ 1450 বছর আগে কোরআনে সূরা ইয়াসিনের মধ্যে এই সংবাদ আল্লাহ জানাই দিয়েছে। সুবহানাল্লাহ। লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার وكل في فلك يسبحون الله أكبر আল্লাহ জানায় দেয় মুসলমান ইমানদার যান সূরা ইয়াসিনের মধ্যে আমি আল্লাহ জানায়া দিলাম পৃথিবী সহ যত গ্রহ নক্ষত্র আমি আল্লাহ বানাইছি রে মুসলমান। সমস্ত গ্রহ নক্ষত্র পৃথিবী বানাইছি আমি আল্লাহ, শুক্র বানাইছি, মঙ্গল বানাইছি, শনি বানাইছি, নেপচুন বানাইছি, প্লুটো বানাইছি, যত কিছু আমি আল্লাহ বানাইছি। মধ্য আকর্ষণ আমি আল্লাহ বানাইছি, গ্যালাক্সি আমি আল্লাহ বানাইছি। সব গ্রহ নক্ষত্র ঘুরে যার যার কক্ষপথে ঘুরে। সব গ্রহ নক্ষত্র যেগুলো আল্লাহ বানাইছেন এগুলো ঘুরে যার যার কক্ষপথে সে কি করে। আল্লাহ জানায় দেয় বান্দারে আমি আল্লাহ সমস্ত পৃথিবীর খালেক। শুধু পৃথিবী না, 7 তবক জমিনের মালিককে। আরো সরে বলি কে? 7 তবক আসমানের মালিককে। আমরা আল্লাহ বলেন ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। বান্দারে আসমান বানাইছি আমি আল্লাহ, 7 তবক জমিন বানাইছি আমি আল্লাহ, গ্রহ নক্ষত্র যত কিছু আছে সব কিছু বানাইছি আমি আল্লাহ। এই সমস্ত গ্রহ নক্ষত্রের মধ্যে যত মাখলুক সৃষ্টি করেছি সমস্ত মাখলুক সৃষ্টি করেছেন কে? এবং সমস্ত মাখলুকের রিজিক দেন কে? আল্লাহ বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যত বিচরণশীল প্রাণী আছে সমস্ত বিচরণশীল প্রাণীর রিজিকের মালিক হচ্ছে আমি আল্লাহ। আরেক আয়াতে আল্লাহ বলেন وَتَرْزُقُ مَن تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ। আমি আল্লাহ রিজিকের মালিক, রিজিক আমি আল্লাহই পৌঁছাই। কোথা থেকে পৌঁছাই? তোমার ধারণার বাহির দিকে, তোমার ধারণার বাহির। তুমি কল্পনাই করতে পারো না কোথায় তোমার রিজিকটা আমি আল্লাহ রেখে দিয়েছি। প্রত্যেকটা এই আলোচনা বলতেছি প্রত্যেকটার সাথে কোরআন হাদিসের দলিল আছে, আলাদা লম্বা আলোচনা আছে, সেদিকে যাওয়ার বাজান সময় নাই। ভূমিকা বললাম, এই ভূমিকা দিয়ে আমরা একটু লাড়াছাড়া করে নিলাম। এখন মূল আলোচনায় ঢুকে যাব, কারণ আলোচনা লম্বা। যদি ভূমিকা লম্বা করি আলোচনা শেষ করতে পারবো না। সূরা বাকারার 153 নম্বর আয়াত, যেই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য, মুমিন বান্দার জন্য সমাধানের রাস্তা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলতেন না? মুমিন বান্দার কিসের রাস্তা দিয়েছেন? সমাধানের। কিসের? সমাধানের। আমার সাথে গুনবেন, যেটি আমার মনে আছে অতটুকু পর্যন্ত, বাকিগুলো আপনারাও। বাড়ির মধ্যে পেরেশানি, জমি আরেকজনে নেয়গা, এমন নাই? এমন মানুষ নাই? কথা কয় না? আসেনি? আছে। বায়ে বায়ের জমি নেয়গা নাই? আছে। সমাজের মধ্যে
সামাজিক কিছু মানুষগুলো যারা নেতৃত্ব স্থানীয় আছে তারা মিল্লা অত্যাচার করে সমাজতে বার করে দিতে চায়, এমন নাই? জোরে বলেন আছে। আবার নিজের ঘরের ভিতরে আসে, নিজের সন্তান কথা শুনে না, নাই না? গাজীপুর নাই? আছে। কারণ এটা আমার মা বোন বলে আগেই বলে দিতেছি, মা বোন যারা আছে বেশিরভাগ হুজুরের কাছে, ইমাম সাহেবের কাছে, মাদ্রাসা মোতায়েন সাহেবের কাছে আইয়া কয়, হুজুর আমার ভূতে কথা শুনে না, হুজুর একটা তাবিজের ভাও করে দিন না। কথা কয় না নাকি? কয় না? কয় নাকি? কয় না? আমার মা বোনরা আপনারাও কিন্তু এই আলোচনাটুকু একটু মনোযোগ সহকারে শুনবেন। আমার পরে হযরত আসতেছেন মুফতি মোশাররফ হোসেন ইসলামপুরী সাহেব হুজুর, অত্যন্ত সুন্দর আলোচনা করেন। অনেক দিন যাবত হুজুর আলোচনা করেন, বয়স হয়ে গেছে, আমরা তো বয়স কম কিন্তু চুলদারি বেঁকে যেতেছে। হুজুর অনেক দিন আলোচনা করতেছেন, আমার পরে হুজুরও আলোচনা করবেন। তো মা বোনরা যে বিষয় নিয়ে আসি, সন্তান কথা শোনে না, তাবিজের কাম। কিসের দরকার? তাবিজের। বাবাও অনেক দিন দৌড়াদৌড়ি কইরা এই হুজুরের কাছে, হুজুরের তাবিজে কাম হয় না, আরেক হুজুরের যাও, গাজীপুর যাও, ঢাকা যাও, যদি না হয় তো সৌদি আরব যাও, এবারও সন্তানের লেগে তাবিজ লেও সন্তান যেতে কি হয়? ভালো হয়। বিদেশের জমিনে আমার কিছু যুবক ভাইয়েরা আছে, আমার কিছু বাবারা আছে, দেশের মাতৃভূমিকে ছেড়ে, মা বাবাকে ছেড়ে, স্ত্রী সন্তানকে ছেড়ে বিদেশের জমিনে কষ্ট করতেছে, করে না? এই কষ্ট বলার কেউ নাই একমাত্র আল্লাহ ছাড়া। যত রকমের কষ্ট আছে, ছেলে কথা শোনে না, বউ কথা শোনে না, সন্তানের কথা শোনে না, মাইয়ে কথা শোনে না, জমি লইয়া পেরেশানি, তারপরে জমি নিয়ে পেরেশানি, ব্যবসা বাণিজ্য নিয়ে পেরেশানি, চাকরি নিয়ে পেরেশানি, দুনিয়ার জমিনে শুধু পেরেশানি আর পেরেশানি। আছে না এমন বাজান? আমরা আছি। এরপরও গ্রামে গঞ্জে যেই জিনিসটা বেশি হয়, আমার জোরটা কম, হ্যাঁ আমার ক্ষেতের লাইল কাটতে কাটতে আমার ঠেলতে ঠেলতে আমার বিতায় এবার এই দুঃখ হুজুর কারে কো মদিনাত নাই, এমন নাই? আছে। যেই কথাগুলো বাজান বলতেছি, এরকম সমস্যার মধ্যে আমরা যদি 100 থেকে 100 ভাগ মানুষ না হই, তবে 90 এর কম না, ঠিক না? কোনো না কোনো একটা সমস্যার মধ্যে আপনি আর আমি আসি। আমার আল্লাহ এই জিনিসগুলো দেখেন না? দেখেন না? দেখেন। বান্দা দুনিয়ার মধ্যে সমস্যায় পড়তেছে, সমাধান করা যায়। বিদেশের জন্য লাখ লাখ টিয়া দিয়ে রাখছে দালালের কাছে, দালাল টিয়া লইয়া দালাল উদাও, শিক্ষার ফাড়তে ফাড়তে দিন শেষ। এমন সমস্যা মনে হয় গাজীপুর নাই? আছে? আছে না? আছে। বিদেশের জন্য টাকা দিয়েও মাইর খেয়ে শেষ নাই। ব্যবসা করে, ব্যবসার মধ্যে সাদাবাজ গোলাই গিয়া ব্যবসাও করতে না ঠিক মতো, এমন সমস্যা ব্যবসায়ী আমার নাই? আছে। এজন্য বাজান যত ধরনের সমস্যা আছে, আরো আছে অনেক, সবগুলো বলতে গেলে হুদা সমস্যা কইতে কইতে রাইত পার করে এলাম। এক কথায়, এক বাক্যে, যত সমস্যা আছে, যত সমস্যা আছে, সমস্ত সমস্যার সমাধান আল্লাহ আমার এই তেলাওয়াতকৃত সূরা বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যত সমস্যা, সব সমস্যার সমাধান আল্লাহ কোথায় দিয়ে দিয়েছে? সূরা বাকারার 153 নম্বর আয়াত। হাফিজি কোরআন শরীফের হিসাবে 2 নম্বর পারার 2 নং পৃষ্ঠার 2য় অর্ধেকের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এই আয়াতটার মধ্যে কি বললেন, প্রথমে আয়াতের সাবলীল তরজমাটুকু শুনবো, এরপরে আস্তে আস্তে আলোচনায় ঢুকবো। আপনার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন।
আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা হে মুমিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার আদরের মুমিন বান্দারা, ইস্তাঈনু, আমি আল্লাহর কাছে সাহায্য চাও। দুনিয়ায় সাহায্য চাওয়ার মতো একজন আছেন, তিনি কে? আল্লাহর কাছে সাহায্য চাও, আমার কাছে সাহায্য চাও। সাহায্য যে বান্দা চাইবা আমার কাছে, কিভাবে চাইবা, কোন তরিকায়, কোন রাস্তায় অবলম্বন কইরা তুমি আমার কাছে সাহায্য চাইবা, এই রাস্তা দেখায়া দিছেন আল্লাহ। বিসসবরি ওয়াসসালাহ, সবর, ধৈর্য, ওয়াসসালাহ, এবং নামাজের মাধ্যমে, ধৈর্য আর নামাজের মাধ্যমে সাহায্য চাও। কার কাছে? নাকি বাবার কাছে? কার কাছে? আল্লাহর কাছে। ধৈর্য আর নামাজের সাথে আল্লাহর কাছে সাহায্য চাও। এর পরবর্তীতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে আছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ কার সাথে আছি? ধৈর্য ধারণকারীদের সাথে আছি। এই ধৈর্য সম্পর্কে আরো কিছু আয়াত আছে, শেষে যদি সময় পাই সেই আয়াতগুলো এবং সমাধানগুলো বলব। তাহলে আল্লাহ সমাধান চাওয়ার জন্য, সাহায্য চাওয়ার জন্য আল্লাহ বলছেন আল্লাহর কাছে সাহায্য চাইতে মুমিন বান্দাদেরকে ডাক দিয়ে বলেন আমি। তাহলে দুনিয়াতে যে যার কাছে সাহায্য চাই, দুনিয়ার লাইনে সে যত বড় ধনী হোক না কেন, কোনো কিছু দেওয়ার ক্ষমতা তার কাছে নাই। ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল, নিজে সব কিছুর সমাধান করছে। অন্ধকার রজনীতে আল্লাহর দরবারে দাঁড়ায় কয়, আল্লাহ এটা তো মনের একটু ভাল লাগে, আল্লাহ এই মনের ভাল লাগার লেগে নিজের খোদা দাবি করি, আল্লাহ কোনো কিছু দেওয়ার ক্ষমতা আমার নাই, ক্ষমতা দেনেওয়ালা কে? ফেরাউন যদি খোদা দাবি করে এই কথা বলে, তাহলে আপনি আর আমি আজকে 1450 বছর পরে কিয়ামতের আগ মুহূর্তে চলে এসে পড়েছি। কখন কিয়ামত চলে আসে, এই সময় আইসা আপনি আর আমি জীবনে সাহায্য চাবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা সাহায্য চাওয়ার তরিকা আল্লাহ বলে দিয়েছেন, বিসসব ওয়াসসালাহ। এক নাম্বার যেই গুণ বান্দা তোর অর্জন করতে হবে, আমার কাছে সাহায্য চাইতে হইলে যেই গুণ বান্দা তোর এক নাম্বার দরকার, সেই গুণ হচ্ছে as-sabr, ধৈর্য ধারণ করা। কি? ধৈর্য ধারণ করা। কি? ধৈর্য ধারণ। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন, এই সবর 3 প্রকার। কয় প্রকার? কয় প্রকার? 3 প্রকার। as-sabru আলা তাআ, আনুগত্যের উপরে সবর। as-sabru আনিল মুসিবা, মুসিবতের উপরে সবর। as-sabru আলাল মুসিবা, মুসিবতের উপরে সবর। as-sabru আনিল মাসিয়া, গুনাহের উপরে সবর। কইবেন যে হুজুর এতগুলো বললেন, আমরা তো জানি ধৈর্য এক প্রকার, সংক্ষেপে এতটুকু বুঝাইয়া তারপর সামনের দিকে যাব। বাজার সবরকে আল্লাহ 3 প্রকারে ভাগ করছেন। ডাইরেক্ট কোরআন থেকে কথা হচ্ছে, কোন জায়গা থেকে না বাবা। সবরকে আল্লাহ 3 প্রকারে ভাগ করছেন। প্রথম সবর as-sabru আলা তাআ, আল্লাহর আনুগত্যের সবর। নামাজের সময় হয়ে গেছে, শীতের দিন, আজকার দিন মনে করেন সূর্য উঠছে 3টার দিকে, 2টার পর থেকে নিয়ে কিছু কিছু 1টার পর থেকে কিছু কিছু সূর্য উঠছে। আল্লাহর আনুগত্যের উপরে সবর। শর্টকাট বুঝাই দিই বাজার, সূর্য উঠতে দেরি হইছে, ঠান্ডা, সকাল 12টা বাজে, মনে হইছে যেমন মাত্র ফজরে নামাজ হইছে, এমন মনে হইছে না? এই মুহূর্তে ঠান্ডার জন্য চিন্তা করতেছি, আইরে গোসল ওই কেমনে করবো, জোহরের নামাজ ওই কেমনে যাবো।
কেমনে গোসল করব আর কেমনে জোহরের নামাজ যাব, এই চিন্তা করতেছি। যারা শীতের মধ্যে কষ্ট কইরা গোসল কইরা জোহরের নামাজের জন্য প্রস্তুতি নিতেছে, এটা কি কষ্ট না? কথা কয় না, কষ্ট না? কষ্ট। কারণ কি? লেপে তো সারে না, লেপে তো সারে না, কম্বলে তো সারে না। কিছু কিছু মানুষ তো বলতে বলতে এইভাবেও বলি যে আল্লাহ যদি খালি ইস্তেঞ্জার জরুরত না দিত, কম্বলের ভিতরে এই অগ্রহায়ণ মাসে ঢুকছি আবার চৈত মাসে বার হইলাম বলে, ঠিক কিনা? যে অগ্রহায়ণ মাসে কম্বলের ভিতরে ঢুকছি, ইস্তেঞ্জার হালত যে হয়, ইস্তেঞ্জার হালত যদি আল্লাহ না দিত, কারণ যারা নামাজ না পড়ে এর তো আর কোনো কাম হই নাই, শুধু খাওয়া আর ঘোরা, আর কোনো কাম আছে? হ্যাঁ, নাই। তাহলে এই প্রথম নাম্বার আসসাবরু আলা তাআ, আনুগত্যের উপরে সবর। আল্লাহ বলেন, বান্দা আমার যেই সময় নামাজের হুকুম আসে, যেই সময় রোজার হুকুম আসে, এই রমজান মাসে আমরা দেশে একটা অবস্থান আছে, সেটা হচ্ছে এই জীবনে যেটা ফারি আর না ফারি, আমার মা বোন যারা আছে তাদেরকে যদি পর্দা করাইতাম নাও পারি, রমজান মাসে হোটেলদারে পর্দা করানোর মতো সুযোগ আল্লাহ আম করে দেয় না। আউযুবিল্লাহ কইতেন না নাকি? ঘটনা মিছা? সত্য। এই হোটেলরে পর্দা করাই। আল্লাহ বলেন, বান্দা রোজা রাখছো, রোজা রাইখা এই খাওনটা তোমার সহ্য হইল না, কি সবর তুমি করলা, কি ধৈর্য তুমি ধরলা? আসসাবরু আলা তাআ, আমার আনুগত্যের উপরে সবরই করতে পারলা না। শর্টকাট বাজান বলতেছি শুধু। তাহলে আল্লাহর যত ইবাদত আছে, সমস্ত ইবাদতগুলোর মধ্যে যদিও লেপে না ছাড়ে, যদিও কম্বলে না ছাড়ে, যদিও বউয়ে না ছাড়ে, যদিও মাইয়াই না ছাড়ে, যদিও বন্ধুয়ে না ছাড়ে, সবর করে আল্লাহর হুকুম আদায় করা দরকার আছে না নাই? দ্বিতীয় নাম্বার সবর, আসসাবরু আনিল মুসিবা, মুসিবতের উপরে ধৈর্য ধারণ করা। যেটা আমরা সহজে যেটা বুঝি, বিপদ আপদ, আল্লাহ সব ধরনের বিপদ আপদ দিছে, এই বিপদ আপদের উপরে ধৈর্য ধরবো আল্লাহর কাছে, নাকি এই কথা বলবো যে আল্লাহ শুধু আমারই দেখলো, আল্লাহ আর এলাকাতে মানুষ হইল না বিচাইরা, এই কথা বলা যাবে? জোরে বলি, যাবে? তাহলে যখন মুসিবত আসবে আমার সামনে, সেই মুসিবতের উপরে ধৈর্য ধারণ করব। ধৈর্য ধারণ কইরা আল্লাহ আপনার আমার উপরে বিপদ দিছেন, আল্লাহর উপরে ভরসা করে সেই বিপদের সমাধান তালাশ করব। কার কাছে? আল্লাহর কাছে। শর্টকাট বলতেছি। এরপরে আসসাবরু আনিল মুসিবা, আসসাবরু আলাল মুসিবা, আসসাবরু আনিল মাসিয়া। তিন প্রকার: আসসাবরু আলা তাআ, আসসাবরু আলাল মুসিবা, আসসাবরু আনিল মাসিয়া। তাআতের কথা বললাম, তারপরে মুসিবতের কথা বললাম। মাসিয়া, গুনাহ। গুনাহ করতে মনে চায় না এমন কেউ আছে? আল্লাহ তবিয়তে বানায় দিছে। ফেরেশতাদের খালেক কে? আল্লাহ। আপনাকে আলোচনা লম্বা হয়ে যাবে, এদিকে ওই যে যাবো না, শর্টকাট বলতেছি। ফেরেশতাদের সামনে যখন আমাদেরকে নিয়ে পরামর্শ করছিল আল্লাহ, বানাবেন খলিফা, বানাইবেন আল্লাহ, ফেরেশতারা কি রাজি আছেন নাকি? জোরে বলেন, রাজি না? রাজি ছিলেন আল্লাহ। আল্লাহ বানাবেনি, তোমরা, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতাদেরকে আল্লাহ এমন তবিয়ত দিয়ে বানাইছেন, এমন ভাবে বানাইছেন, গুনাহ করবে কি গুনাহ করার স্বাদই সে বুঝে না। সুবহানাল্লাহ কইনা? গুনাহ করবে কি গুনাহ করার স্বাদই সে বুঝে না। আর মানুষকে আল্লাহ বানাইছেন, অনেক মাখলুককে আল্লাহ বানাইছেন। এই অগণিত মাখলুকের মধ্যেও দেখবেন কিছু কিছু মাখলুকগুলো আছে যেগুলো ভালো কাজ বেশি করে, কিছু কিছু মাখলুকগুলো আছে যেগুলো খারাপ কাজ বেশি করে, আছে না? প্রাণীর মধ্যেও দেখবেন। কিন্তু আল্লাহ ভালো খারাপ সবগুলোর মধ্যেই মঙ্গল রেখে দিয়েছেন, সবকিছুর মধ্যেই আল্লাহ ভালো রাখছেন। সে আল্লাহর হুকুমে যাই করে সেটা আল্লাহ ভালো জানেন। আল্লাহু আ'লাম। এখন কথা হচ্ছে,
গুনাহ, এই গুনাহ করার স্বাদ এবং গুনাহ থেকে বেঁচে নেক করার স্বাদ একত্রে আল্লাহ একটা মাখলুকের ভিতরে দিয়েছেন। সেই মাখলুক হচ্ছে ইনসান। সেই মাখলুক কি? ইনসান, মানব জাতি। এই ইনসানের সাথে আল্লাহ আবার জিন জাতির হিসাব নিকাশের কথাও বলছেন। আল্লাহ আয়াতের মধ্যে বলে দিয়েছে, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ ইবাদতের জন্যই বানাইছে। তাহলে গুনাহ করার স্বাদ, বাজান মন দিয়ে শুনতে হবে কথা, গুনাহ করার স্বাদ ইনসানের ভিতরে আছে, ফেরেশতাদের ভিতরে নাই। মানুষের ভিতরে গুনাহ করার মজা আছে এবং গুনাহ ছেড়ে দিয়ে ভালো কাজ করলে অন্তরের প্রশান্তি যে পায়, এই মজাও দিয়েছেন কে? আল্লাহ। রাতের অন্ধকারে কেউ নাই, সবাই ঘুমায় গেছে। কোন বাড়ির কোন মেয়ে সুন্দরী যুবক খবর নিয়া সেই বাড়িতে যাইয়া সুন্দরীর লোকে খাতির করে, কেউ দেখে না। দেখেন কে? ইন্নাল্লাহা হুয়াস সামিউল বাসীর। আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা অন্ধকার রজনীতে একটা কালো পিঁপড়া, কি পিঁপড়া? কালো পিঁপড়া অন্ধকার রজনীতে যদি অন্ধকার জঙ্গলার মধ্যে একটা কালো পাথরের উপর হাইটা যায়, বান্দারে তার পায়ে চলতে যাইয়া যে আওয়াজটা হয়, সে আওয়াজ দুনিয়ার কেউ শোনে না। শোনে যিনি, তিনি কে? সেই আওয়াজটা বান্দা আমি শুনি। এই অন্ধকার রজনীতে যেই কালো পিঁপড়া অন্ধকার রজনীতে কালো পাথরের উপর চলতেছে, দুনিয়ার কোনো মানুষ এই কালো পিঁপড়াকে দেখে না। দেখেন তিনি আপনার আমার রব আল্লাহ। দেখেন যিনি, তিনি হচ্ছেন আপনার আমার রব আল্লাহ। তাহলে রাতের অন্ধকারে খারাপ কাজের ইচ্ছা হইছে, গুনাহ করার ইচ্ছা হইছে, দুনিয়ায় কেউ দেখে নাই, দেখছেন কে? আল্লাহ। সেই মুহূর্তে মনে হয়ে গেছে, আইরে গুনাহ করলে তো এই গুনার জন্য শাস্তি পাইতে হবে আল্লাহর দরবারে, জাহান্নামে। তখন সাথে সাথে মনে হয়ে যাওয়ার পরে গুনাহ থেকে ফিরে আসছে। প্রত্যেকটার সাথে কোরআন হাদিসের ঘটনা সহ দলিল আছে, সেদিকে যাওয়ার সময় নেই বাজান, এই জন্য অল্প অল্প বলে যাইতেছি। আল্লাহ তাআলা এই গুনাহ করলে সামান্য সময়ের জন্য শান্তি পাবো, অল্প কিছুক্ষণের জন্য শান্তি পাবো মনে, কিন্তু আমি আল্লাহর দরবারে গুনাহগার বান্দা হিসেবে উঠবো। কি বান্দা? গুনাহগার। একটা কথা বলি বাজার, গুনাহগারের কোনো পরিচয় নাই। কি নাই? বংশীয় কোনো পরিচয় নাই। হুজুর কেমনে কইলেন এই কথা? আমার নাম অমুক, আমি চৌধুরী বংশের, আমি ভুইয়া বংশের, আমি খান বংশের। আপনার আবার রাগ করেন না, আমি আমারটাও কইলে আমি মৃধা বংশের, আমি এমুক বংশের মানুষ। আপনি কি বললেন আমার বংশীয় পরিচয় নাই? বাজান আপনাদের কাছে প্রশ্ন রাখি, জিনাখোর রে কি কয়? জিনাখোর কয় না, এর নাম রে ডাহে বলে না, কি কয়? জিনাখোর। সুদখোর রে কি বলে? সুদখোর কে কি বলে? সুদখোর। যদি ওহের সামনে ডরে ভয়ে তার সামনে তার নামটা উচ্চারণ করে, পিছনে যায় আস্তা একটা সুদখোর। কথা ঠিক কিনা? আস্তা একটা সুদখোর। জিনা করলে জিনাখোর, বাবা খাইলে বাবা খোর, ফেন্সিডিল খাইলে ফেন্সিডিল খোর, নেশা করলে নেশাখোর। নামটা পর্যন্ত মুইসা ফেলতেছ গুনাহ দিয়া। জীবনে কোনোদিন বুঝছি, চিন্তা করছি কি? আরো কি?
একজন সুদ খানেওয়ালা ব্যক্তি, গুনাহ অতিরিক্ত গুনাহ করনেওয়ালা ব্যক্তি, সে মরে গেছে, তার ছেলের জমানা আইসা পড়ছে, ছেলে বৃদ্ধ হয়ে গেছে, তার নাতিদের জমানা আইসা পড়ছে। তার নাতি একদিন সমাজের মানুষ বসছে, সবার সামনে দাঁড়ায় কইছে, এত ফটফট করিস না, তোর বাবাই যে কেমন সুদকুর আছিল জানি বললাম আমরা। এমন কথা কয় না, বলে না? মানে তুমি গুনাহগুলো করতেছো, এমন ভাবেই করতেছো গুনাহ, নিজে তো যেই গুনাহের কারণে নিজের নামটাকে মুইছা ফেলছো, গুনাহগার বান্দা হিসেবে আল্লাহর দরবারে উঠে যাইতেছে। আবার সাথে সাথে তোমার গুনার বোঝা তোমার ছেলের উপরে, তোমার গুনার বোঝা তোমার নাতি পর্যন্ত, যতদিন পর্যন্ত তোমার কথা মনে রাখবে অতদিন পর্যন্ত বলবে, যত বড় মৌলবী হও না কেন। কথা ঠিক কিনা বেটি? যত বড় মৌলবী হও না কেন, যে মহিলারা খারাপ কাজের মধ্যে লিপ্ত থাকে, খারাপ মহিলারা, তাদের সন্তান, তাদের বংশের মধ্যেও কিছু মানুষ আলেম হচ্ছে, হাফেজ হচ্ছে, হচ্ছে না? হচ্ছে, সেটা আল্লাহ তাআলার ডাইরেক্ট রহমত, আর কিছু না। গোবরে পদ্ম ফুল, যেটা আমরা মুরব্বীরা বলি গোবরে পদ্ম ফুল। খারাপদের বংশ বিস্তারের মধ্যেও আল্লাহ কিছু ভালো লোক দিছেন, আবার ভালো লোকদের মধ্যেও আল্লাহ কিছু খারাপ লোক দিছেন। নূহ পয়গম্বরের ছেলে বাবাকে মানছে না, নবীকে মানছে না, আল্লাহর আযাব দেখার শখ হইছে, আল্লাহর আযাব আমি দেখব, তুমি যাও। আল্লাহ আযাব দেখাইছে না? দেখাইছে না? দেখাইছে। তাহলে বাজান যে কথার মধ্যে আছি সেই কথা হচ্ছে, গুনাহ করার স্বাদ দিয়েছেন আল্লাহ মানুষকে। এই গুনাহ করার স্বাদ বান্দা পাওয়ার পরে গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর আনুগত্যের উপরে ধৈর্য ধারণ কইরা, গুনাহের কাজ ধৈর্য ধারণ কইরা, গুনাহ ছাইরা দিয়া আল্লাহর হুকুম মোতাবেক জীবন করে নেক কাজ করতে যেই পরিমাণ ধৈর্য দরকার, এই পরিমাণ ধৈর্য আমাদের আনা দরকার আছে না নাই? গুনাহ সামনে আসবে, রাস্তাতে হাঁটিয়া যাবো, হাঁটতে যাওয়ার সময় দেখুন 500 টাকার চকচকা নোট হয়ে রয়েছে। আমাদের আবার কিছু স্বভাব আছে মানুষের, কি ফারাদা দেখবো আগে কেউ দেখেনি, আস্তাগফিরুল্লাহ, ফারাদা দেখা দেখবো আবার কেউ দেখ কেলাইছে, এরপরে জুতা ঠিক করার বান্ধবীরা, এরপরে 500 টাকা নোটটা লইয়া। দুনিয়ার কেউ দেখে নাই, দেখেন কে? আল্লাহ। এই টাকাটা যে ব্যক্তি ফালায় গেছে, সেই ব্যক্তি হয়তো টাকাটা অনেক প্রয়োজন তার কাছে। এমন তো মানুষ আছে সারা দিন কাজ করে সেই 500 টাকা পায় না, আবার টাকা পয়রা রয়েছে, মোবাইল পয়রা রয়েছে। আরে বাজান, এটা তো পয়রা থাকার কথা বলতেছি। কত মানুষ চিন্তায়, চাঁদাবাজি, রাহাজানি, কত কিছু করতে আছে, কইরা যে জোর কইরা নেয়। এই কাজগুলো কি ভালো না খারাপ? গুনাহের কাজ না নেকের কাজ? গুনাহের কাজ। এই মুহূর্তে যত লোক আমার সামনে আসুক না কেন, সমস্ত লোককে পিছনে ফেলে সবর করে ধৈর্য ধারণ করে আল্লাহর উপরে ভরসা করে চলবো। দুনিয়ায় আমার যত হাজত আছে, সমস্ত হাজত যিনি পুরা করবেন তিনি আপনার আমার রব। জোরে বলি কে? আল্লাহ। বাজান, 3 প্রকারের সবর শুনছি, শর্টকাট বিষয়। আসসাবরু আলা তাআ, আসসাবরু আলাল মুসিবা, আসসাবরু আনিল মাসিয়া। ধৈর্যের উদাহরণ দিয়ে গেছেন যত পয়গম্বর দুনিয়ার মধ্যে আসছে, সবাই ধৈর্যের উদাহরণ দিয়ে গেছে। বাজান রে, আল্লাহ যত পয়গম্বর পাঠাইছে, আদম পয়গম্বর থেকে নিয়ে মুহাম্মদ আরবি পর্যন্ত সমস্ত পয়গম্বর ধৈর্য ধারণ করেছেন কার উপর? আল্লাহর উপর ধৈর্য ধারণ করছে। আল্লাহর কাছে মুসিবত আসছে, মুসিবতের উপরে ধৈর্য ধারণ করে চাইছেন আল্লাহর কাছে। পয়গম্বরদের মধ্যে ছিলেন হযরত ইউনূস। ইউনূস মাছের পেটে চলে গেছে, অন্ধকার রজনী, মাছের পেটের ভিতরে অন্ধকার, রজনীর মধ্যে অন্ধকার। ইউনূস এই মুসিবতের উপরে ধৈর্য ধারণ করছেন, কইরা সাহায্য চাইছেন কার কাছে? আল্লাহর কাছে। পয়গম্বর আইয়ুব
দীর্ঘদিন অসুস্থ শরীর, সারা শরীর পোকায় ধইরা ফেলাইছে, সারা শরীর পোকায় ধইরা ফেলাইছে। এলাকার মানুষ এলাকা থেকে বের কইরা দিছে। শখের বিবি একজন বাদে বাকি এরা আইয়ুব রে ছেড়ে চলে গেছে। এই কঠিন মুহূর্তে মুসিবতের উপর মুসিবতের সময় ধৈর্য ধারণ করছেন পয়গম্বরে আইয়ুব। আমরা তো পয়গম্বরদের মতো ধৈর্য ধারণ করতে পারবো না রে বাজার। আসুন তাহলে সামনের দিকে যাই। পয়গম্বরদের মধ্যে সর্বশেষ মুহাম্মদ আরবি, সকলেই এক বাক্যে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যেই পরিমাণ কষ্ট করাইছেন, আল্লাহ অন্য কোন পয়গম্বরকে এই পরিমাণ কষ্ট আল্লাহ করাই নাই। পয়গম্বর প্রত্যেকটা কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করছেন, সাহায্য চাইছেন কার? পয়গম্বরের সাথীবর্গ সাহাবায়ে কেরামের ইতিহাস থেকে অল্প একটু আলোচনা শুনে সামনে যাব। সাহাবী ঘরে খানা নাই, কি নাই ঘরে খানা নাই, অনেক দিন হয়ে গেছে খানার কোনো ব্যবস্থা নাই। সাহাবীর ঈমানটা কেমন পোক্তা ঈমান। সাহাবী ঘর থেকে বিবিরে ডাক দিয়া বলে, বিবি ঘরের মধ্যে খানা নাই, যাই বের হই কোনো মালিকের কাছ পাই, যদি কোনো মালিকের অধীনে কাজ করতে পারি, কাজ করে দেখি ঘরের জন্য খাবারের কোনো ব্যবস্থা করতে পারি কিনা। সাহাবী ঘর থেকে বের হইয়া মসজিদের দিকে চলে গেছে, কারণ সাহাবী জানে যত মালিক দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন সবার থেকে ক্ষমতাধর যিনি, তিনি হচ্ছেন আপনার আমার আল্লাহ। আল্লাহ বলেন, লিমানিল মুলকুল ইয়াউম, জোরে বলি আল্লাহু আকবার। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ কিয়ামতের ময়দানে ডাক দিবেন, দুনিয়ায় না ফাওয়ার আছে তোমার গরমে এলাকা কাঁপছে, আসো দেখি কই পাওয়ার তোমার। আজকের এই কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে দেখি পাওয়ার কার আছে। এই কথা জানতেন সাহাবী। মসজিদে যাইয়া নামাজের দাঁড়ায় গেছে সাহাবী। 2 রাকাত নামাজ শেষ কইরা ঘরের দিকে হাঁটা শুরু করছে। ঘরে আইসা বিবিরে রাগ দেয়া কই, বিবিরে কোনো খাবার দাবারের ব্যবস্থা হয়েছে নাকি? বিবি উত্তর দেয়, আপনি না গেছেন মালিকের সাথে কাজ কইরা ঘরের খাবার ব্যবস্থা করবেন, করে তো কোনো খাবার আসে নাই এখনো। পরে কয়, আমার মালিকের কাজ করছি, মালিক বলছে পাঠায়া দিবে, আর কিছুক্ষণ অপেক্ষা কর, আমি দেখতেছি মালিক পাঠায় কিনা। সুবহানাল্লাহ কয় না রে। সাহাবী আবার বের হয়ে এসে যায় 2 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। 2 রাকাত নামাজ শেষ কইরা সাহাবী আবার ঘরের মধ্যে আসছে। আয়েশা ডাক দেয়া কয়, পানের বিবি রে, কোনো খাবারের ব্যবস্থা হইছে নাকি রে? আপনি না কিছুক্ষণ আগে বেরোইলেন খাবার আনবেন বইলা, আপনি খাবার নিয়ে আসবেন, তা আমার এই খাবারের কথা জিজ্ঞাসা করেন কেন? না রে, মালিক বলছে খাবার পাঠায়া দিবে। সুবহানাল্লাহ কয় না। মালিক বলছে কি পাঠায়া দিবে? খাবার পাঠায়া দিবে। আচ্ছা দেখতেছি, একটু সময় অপেক্ষা কর। আবার বের হয়ে গেছে, 2 রাকাত নামাজে দাঁড়ায় গেছে। পৃথিবীর কেউ এটা দেখে না, দেখেন যিনি তিনি কে? আল্লাহ।
সাহাবী নামাজ শেষ করছে, নামাজ শেষ কইরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিছে। বাড়ির কিনারে যাওয়ার আগে রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক মা বোনরা রান্না করে, রাস্তায় থেকে গ্রাম পাওয়া যায় কি যায় না? যায় না? অনেক মানুষ রাস্তাতে হাইটা যায়, হাইটা যাওয়ার সময় আরে অমুক বাড়ির মুরগির গোশের রান্নাটা তো অনেক স্বাদ, গেরা নেই কয়, এমন শোনা যায় না? এমন গ্রাম পাওয়া যায় না? সাহাবী বাড়ির কিনারে যাইয়া দেখে রান্নার ঘ্রাণ পাওয়া যাইতেছে। সুবহানাল্লাহ। সাহাবী সামনে গেছে, ঘরের মধ্যে যায় দেখে আগুন জ্বলে। চুলার মধ্যে এক চুলার মধ্যে গোশত বসানো, আর এক চুলার মধ্যে রুটি তাওয়া বসানো। তার স্ত্রী রুটি বানাইতেছে, ডাক দিয়া বলে, স্ত্রী রে, আরে আমার প্রাণের বিবি, খাবার কে দিয়ে গিয়েছে? একজন ব্যক্তি, আপনি চলে যাওয়ার পরে একজন ব্যক্তি মাথার মধ্যে একটা টুপি, একটা বোঝা নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলে না? একটা মাথার মধ্যে একটা টুকরি নিয়ে আসছে সামনে। আসার পরে বলে, তোমার স্বামী যেই মালিকের কাজ করতে গেছে সেই মালিক তোমার জন্য খাবার পাঠায়া দিছে। তোমার মা, তোমার ঘরের স্বামী যেই মালিকের কাজ করতে গেছে সেই মালিক তোমার জন্য খানা পাঠায়া দিছে। বস্তা খুলছে, দেখে গোশতের টুকরা, রান্না শুরু করছি, রুটি দিয়ে খাবার শুরু করছি। এইভাবে যদি আরো ইতিহাস কই, সাহাবীদের আরো ইতিহাসের অভাব নাই। আরেক সাহাবী নামাজে দাঁড়ায় গেছে, খাবারের ব্যবস্থা নাই, আটার ব্যবস্থা নাই, আটার চাকা দুইবার পড়ছে, দেখে না আমার মনে হয় নামাজ হইছে না। কি হইছে না? আমার কি হইছে না? সাহাবীর বিশ্বাস, আমার কি হয় নাই, একবার পাইছি না, তাহলে কি হয় নাই? জোরে বলি, কি হয় নাই? নামাজ হয় নাই। নামাজ যদি হইতো আসমানের মালিক খাবার পাঠায়া দিত। দুইবার পড়ছি, নামাজ হয় নাই। নামাজ যদি হইতো আসমানের মালিক খাবার পাঠায়া দিত। তৃতীয়বার আসমানের মালিক কবুল করছে, ঘরে খাবার পাঠাইয়া দিছে। আরেক সাহাবী নামাজ পড়তে পড়তে তিনবার নামাজ পড়ার পরে দেখে ঘরের আটার চাকনিটা ঘোরা শুরু করছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ লয়ে কিপটামি করলে কিন্তু হইতো না, সুবহানাল্লাহ বাড়ায় কমায়। হ্যাঁ 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 বাজান, একলা না সবাই তো সুবহানাল্লাহর ফজিলত কই লইতাম নি, কইতাম নি, যেটা মনে হয় আমরা খুব কম শুনছি এরকম মানুষ। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, বান্দা যদি একবার কি পড়ে সুবহানাল্লাহ, কি পড়ে? সুবহানাল্লাহ যদি পড়ে, আসমান আর জমিনের মধ্যে আল্লাহ আসমানের ফেরেশতা রাখছেন, জমিনের মধ্যে জমিনের ফেরেশতা রাখছেন। আল্লাহ জমিনের ফেরেশতাগুলো দলবদ্ধভাবে আসমানের দিকে উঠা শুরু করে। আসমানের কিছু ফেরেশতা দলবদ্ধভাবে জমিনের দিকে আসা শুরু করে। মাঝখানে একটা স্টেশনের মধ্যে দুনো দলের সাক্ষাৎ হয়ে যায়। দুনো দলের সাক্ষাৎ হওয়ার পরে জমিনবাসী ফেরেশতারা আসমানবাসী ফেরেশতারে জিজ্ঞাসা করে, তোমরা কি জন্য জমিনের দিকে যাও? এই কথা জিজ্ঞাসার পরে আসমানবাসী ফেরেশতারা বলে, তোমরা কেন জমিন থেকে উপরে যাও? জমিনবাসী ফেরেশতারা উত্তর দেয়, বরগাঁও ধনপুর দারুস সুন্নাহ ফিজিয়া মাদ্রাসার মাঠের মধ্যে বসে এক বান্দা সুবহানাল্লাহ বলছে। কি বলছে? সুবহানাল্লাহ বলছে, আল্লাহর পবিত্রতা বর্ণনা করছে। সেই বান্দার সোয়াবগুলো একজনে তো আর নিতে পারি না, দলবদ্ধভাবে তার সবগুলো নিছি, নিয়ে আসমানের দিকে রওনা করছি। আচ্ছা, তার সব নিয়ে আসমানের দিকে যাইতেছো তোমরা, আমরা কেন জমিনে যাই? শোনো,
আসমানবাসী ফেরেশতা তখন ডাক দিয়া বলে, ধনপুর বড়গাঁও মাহফিলের প্যান্ডেলে বৈশা বান্দা যে সুবহানাল্লাহ বলছে, আল্লাহ মহান মালিক আল্লাহ এই সুবহানাল্লাহ শোনা মাত্রই আমাদেরকে দলবদ্ধভাবে পাঠায়া দিছে, আমরা যেন দুনিয়ায় যাই, যাইয়া তার জন্য মাগফিরাতের ঘোষণা কইরা দে। এদিন তো খালি হুদা গাছের কথা শুনছি, জান্নাতে একটা গাছ লাগাইছে, সেই গাছ খাম। এটা হইছে বাকি আলা, অনেকটা কি বাকি না নগদ? কথা কয় না, বাহি না নগদ? তাহলে আর সুবহানাল্লাহ যিনি কইছি হুজুর আর কইতাম নাকি কমু? যে এতক্ষণ দরকার লাগে অতক্ষণই বলবো। তাহলে যে আলোচনার মধ্যে ছিলাম, সাহাবী তার হাজত পুরা করছেন আল্লাহর কাছ থেকে, সাহায্য চাইছেন, সাহায্য চাইয়া আল্লাহর কাছ থেকে তার সমাধান করে দিয়েছেন। চাকা ঘোরা শুরু করছে, চাকা ঘুরছে, আটা ভরতেছে, বস্তা ভরে, ড্রাম ভরে, ডিব্বা ভরে, কত কিছু ভরতেছে। বইরা দেখে খালি আটা বেরোই হয়, আটা শুধু খালি বেরোই হয়। এত আটা কই থেকে বের হয়? একটু সাক্ষীটা আঙ্গায় দেখি তো, একটু সাক্ষীটা উঠায়া দেখি। যেই উঠাই তো গেছে, দেখে মাত্র শুধু 2টা গমের দানা। সুবহানাল্লাহ। কয়টা? শুধু 2টা। বন্ধ। সাহাবী আল্লাহর নবীর দরবারে গিয়া আল্লাহর নবীরে ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বরে আরবি, এই এমন ঘটনা ঘটছে, আমার ঘরে খাবার ছিল না, আল্লাহর দরবারে যাইছি। আল্লাহর দরবারে খাবার চাওয়ার পরে আল্লাহ আটার চাকা ঘোরানো শুরু করে দিছে, ঘরের সব পাত্র বইরা ফেলাইছে। সর্বশেষ দেখতে গেছিলাম চাকা ঘুরে আটা আসে কোথার থেকে। চাকা যখন উঠাইছি দেখি শুধুমাত্র 2টা গমের দানা, চাকা বন্ধ হয়ে গেছে। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, সাহাবী, এই চাকা তুই যদি উঠায়া না দেখতি রে, কিয়ামত পর্যন্ত আমার আনেওয়ালা যত উম্মত দুনিয়ার জমিনে আসবে রে, সমস্ত উম্মত এই চাকার আটা খেতে পারত। সাহাবীদের থেকে অল্প আলোচনা শুনে সামনের দিকে গেলাম। হুজুরের কাছে প্রশ্ন, হুজুর, নবী হওয়ার ক্ষমতা নাই, সাহাবী হওয়ার ক্ষমতা নাই, আসুন যেই ক্ষমতা আল্লাহ দিছে সেই ক্ষমতায় যাই। সাহাবীদের ইতিহাস শুনলাম, নবীদের ইতিহাস সবরের কথা শুনলাম। সাহাবী ছিল না, ছিল একজন নেশাখোর। কি ছিল? নেশা। অনেক লম্বা আলোচনা, সেদিকে যাওয়ার সময় নাই। মালিক ইবনে দিনার আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে গেছে, অন্তরের সাক্ষাৎ। আল্লাহর আনুগত্য সবর করে আল্লাহর সাথে মিলিত হয়ে গেছে। অন্তরের ভালোবাসা, আল্লাহর প্রতি যখন ভালোবাসা হয়ে যায়, পয়গম্বরে আরবি ডাক দিয়ে বলে, যেই বান্দা তার অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা রাখে, মুহাম্মদে আরবির অনুসরণ রাখে, পরিপূর্ণ মুহাম্মদে আরবির সুন্নাত মোতাবেক তার জীবন পরিচালনা করে, আল্লাহর মুহাব্বত তার অন্তরের ভিতরে লালন করে, সেই বান্দার হাত আল্লাহর হাত হইয়া যায়, সেই বান্দার পা আল্লাহর পা হইয়া যায়, বান্দার চোখ আল্লাহর চোখ হইয়া যায়। এই জন্য আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে জানায় দিছেন, রে বান্দা, দুনিয়ার জমিনে নবী চলে যাওয়ার পরে, সাহাবীরা চলে যাওয়ার পরে, এরপরে দুনিয়ার জমিনে এমন কিছু বান্দা আসবে, সলিহিন বান্দা, তারা দুনিয়ার জমিনে আসবে। তারা দুনিয়ার কোনো মুহাব্বতের পিছনে তারা পড়বে না। তারা একমাত্র মুহাব্বত করবে, আমি আল্লাহরে মুহাব্বত করবে। মালিক ইবনে দিনার মুসিবতের মধ্যে পড়ছে, নদীর কিনারায় দাঁড়ায়, নদী পার হইতে হবে, কোনো নৌকা দেখা যায় না।
মালিক ইবনে দিনার নদীর কিনারায় দাঁড়াইছে, সাথে দেখে আরো কয়েকজন মানুষ দাঁড়ানো। হঠাৎ করে একটা নৌকা আসছে। কি আসছে? হঠাৎ করে একটা নৌকা আসছে। নৌকা আসার পরে সব মানুষ তাড়াতাড়ি নৌকায় উঠছে। মালিক ইবনে দিনার নৌকায় উঠে গেছে। নৌকায় ওঠার পরে নদী পার হবে। অর্ধেক নদীতে যাওয়ার পরে মাঝি ডাক দেয়, নৌকায় যারা উঠছ সবাই সবার ভাড়াগুলো বের করো। এমন দেখছি না আমরা, না দেখছেন? এদিকে গাজীপুরের এদিক দিয়ে না নদী না থাকলে তো সামনে শীতলক্ষা আছে, ঠিক আছে না? এখন আবার হইছে কি, এখন ডরায় না জানি এটি হাসিলে আবার নদী তুই ফালাই দেয় আমারে মাঝিরে, এই কারণে নামলে পরে টেয়াডা নয়। আগে যখন বোট চলতো এক এক জায়গা থেকে এক এক জায়গায়, তারাগঞ্জ থেকে নিয়ে এই জায়গাগুলো বোট চলতো, তখন এই বোর্ডের ভিত্তি থেকে ভাড়া উড়াইতো, বাসের কন্ট্রাক্টরের মতো উড়াইতো না? উড়াইতো। মাঝি ডাক দিয়া সবাই রে বলে ভাড়াগুলা দেও, সবার কাছ থেকে ভাড়াগুলো উঠে নিচ্ছে। মালিক ইবনে দিনারের কাছে যখন আসছে, আইসা ডাক দিয়া কয়, মোল্লা বেশে বসে কি দেখা যায়? বেশে বসে আল্লাহর ওলি গো, বেশে বসে কি দেয়া যায়? মোল্লার মতো দেখা যায় না। মোল্লা ভাড়া দাও। মালিক ইবনে দিনার ডাক দিয়া বলে, আমার কাছে তো ভাড়া নাই রে। কি নাই? ভাড়া নাই। কিছু কিছু মানুষ এখনো দুনিয়ায় আছে, হুজুরদেরকে যদি কোনো পাইলে পায়, হুজুরদেরকে যদি কোনো পাইলে পায়, তাহলে তারে কোনো কিছু বলতে যাইয়া, খারাপ কথা বলতে যাইয়া ও মুখের মধ্যে একবারও বাজে না। এমন মানুষ এখনো দুনিয়াতে আছে, আছে না? মোল্লা গো সবারটাই এমন, সারা জীবন ভিড়ি গাইয়া অভ্যাস। হুজুর তাড়াতাড়ি আটে কয়, হুজুর দাওয়াত আসেনি। হুজুর আসতে আটলে দোষ খাইয়া আলোর ধরেন না হুজুর। আমি একটা কথা সব সময় জুমার বয়ানে বলি, এলাকার মুসল্লিরা কষ্ট হইবেন, এলাকার মুসল্লিরা যতগুলো সিসি ক্যামেরা লাগাইয়া হুজুর রে পাহারা দেয়, কারে? হুজুর রে এলাকার মুসল্লিরা যতগুলো সিসি ক্যামেরা লাগাইয়া পাহারা দেয়, এর 1/100 1 সিসি ক্যামেরা যদি তার ঘরের মধ্যে লাগাইতো, তার বউ আর অন্যের সাথে ভাইগা যাইতো না। কথা কয় না? তার ঘরের মেয়ে অন্যের সাথে চলে যেত না। হুজুরদের বেলায় ভালো করে দেখ, হুজুর কেমনে চলে, ডানে চলে না, বামে চলে, সামনে চলে না, পিছনে চলে, হুজুর কোন দিকে তাকাইছে, হুজুর আপনি সেদিকে তাকান কেন? আপনার চোখ ভালো না, এত দিকে তাকান কেন? হুজুরের থেকে কম হাদিস বুঝে না, বলে কি হুজুর আপনার অনেকদিন আগে দুনিয়াত আসছি, সায়েস্টলে বৈশা অনেক হাদিস এই পর্যন্ত শিখছি, হুজুর আপনি আপনার নজর দেন নিচের দিকে। এমন কথা কই না লোক নাই? সায়েস্টলের মধ্যে বৈশা আমি অনেক সময় বলি, বাংলাদেশের দ্বিতীয় সংসদ ভবন, বাংলাদেশের দ্বিতীয় সংসদ ভবন, কার বাড়ির মাইয়াই কি করছে, কার বাড়ির বউ কি করছে, কার বাড়ির ছেলে কি করছে, কার বাড়ির কোন চিপার মধ্যে কোন কি ঘটনা ঘটছে, সব কিছু আলাপ হয় দ্বিতীয় সংসদে। কথা কয় না? যে কথা এসিলাম বাজান, মাঝি বেচারা হুজুর পাইয়া বিসমিল্লাহ সারা গালি বলা শুরু করছে, গালি দেওয়া শুরু করছে। মালিক ইবনে দিনার আল্লাহর সাথে সম্পর্ক করছে, দুইটা চোখ দিয়া পানি পড়তেছে। মালিক ইবনে দিনারের তার কথাগুলো শুই না, মালিক আল্লাহর দিকে রুজু হইয়া ডাক দে, হে আসমানের মালিক আল্লাহ, আমি মালিক রে সেজে বকতেছে, আমি মালিক রে যে সে গালি দিতেছে, আমি মালিকের মধ্যে কষ্ট লাগে না রে?
কিন্তু আমার মালিকের ভিতরে কষ্ট লাগে। সে যদি আমারে একা একা গালি দিত কষ্ট লাগতো না, কিন্তু সে প্রত্যেকবার গালি দেওয়ার সময় ইসলামের উপর আঘাত আনতেছে। প্রত্যেকবার গালি দেওয়ার সময় হুজুর বইলা গালি দিতেছে, প্রত্যেকবার গালি দেওয়ার সময় মোল্লা বইলা গালি দিতেছে। আল্লাহ, এই মালিক আমি বলতেছি রে আল্লাহ, আজকে এই নৌকার মধ্যে আমার ইজ্জত না, তুমি তোমার হাবিবের ওয়ারিস ওলামায়ে কেরামের ইজ্জত রক্ষার্থে আল্লাহ আমি মালিকের ভাড়ার টাকা ব্যবস্থা কইরা দাও। কিসের ইজ্জতে? ওলামায়ে কেরামের ইজ্জতে। মালিক আল্লাহর সাথে বলার সাথে সাথে আল্লাহ সেই নদীর মাছগুলো সবগুলো ডাক দেয়। সবগুলো মাছকে আল্লাহ ডাক দেয়, হে মাছ, আমার বন্ধু মালিক ওই যে নৌকার মধ্যে ভাড়ার কারণে লাঞ্ছিত হইতেছে রে, তোরা যতগুলো মাছ আছো এই এরিয়ার মধ্যে সমস্ত মাছগুলো একটা একটা কইরা স্বর্ণের, একটা একটা কইরা স্বর্ণের টাকা, একটা একটা কইরা স্বর্ণের দিনার মুখে নিয়া উঁচু হইয়া যারে আমার মালিকের ভাড়া দেওয়ার জন্যে। আল্লাহর কথা শোনার সাথে সাথে সমুদ্রের মাছগুলো সবাই দৌড়াদৌড়ি লাগাইছে, কে আগে যাবে? আল্লাহর ওলি মালিকের হাতের ছোঁয়া কে আগে লাগাবে? পয়গম্বরে আরবি বলে রে, দুনিয়ার জমিনে আলেমের সাথে যদি মুসাফা করো, আলেমের সাথে মুসাফা করলি না রে, আমি নবীর সাথে মুসাফা করলি। সমুদ্রের মাছে বুঝলো মাঝি বুঝলো না, সমুদ্রের মাছ দৌড়াদৌড়ি লাগাইছে। পুরা নৌকার কিনার দিয়ে বড় বড় মাছগুলো প্রত্যেকটার মুখের মধ্যে স্বর্ণের দিনার দিয়া উঠে গেছে, মুখের মধ্যে স্বর্ণের দিনার নিয়ে উঠা, দুইটা ঠোঁট দিয়া উঠা রইছে। এই অবস্থা শুধু মালিক দেখে আর মাঝি দেখে না, নৌকার মধ্যে আরো যারা আছে তারাও দেখে। সবাই যখন এই অবস্থা দেখছে, দেখার সাথে সাথে সবার মনের ভিতরে লাইগে গেছে রে, এ তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, সে মনে হয় আল্লাহর সাথে কানেকশন ওয়ালা বান্দা, আল্লাহর কোনো একজন ওলি হবে, তার সাথে বেয়াদবি আর চলে না। মাছের মুখের মধ্যে যখন স্বর্ণের দিনার দেখছে, মাঝি সাথে সাথে মালিকের পায়ে পড়ে গেছে, হুজুর জীবনে অন্যায় করছি হুজুর, অনেক কথা বইলা ফেলাইছি হুজুর, জীবনে অনেক ভুল কইরা ফেলাইছি হুজুর, আপনি মাফ কইরা দেন গো হুজুর। মালিক ডাক দিয়া বলে, আমি তোর জন্য কোনো বদদুয়া করি নাই রে, করি নাই। মাঝি যখন ডাক দিয়া মালিক রে বলে, ও মালিক ইবনে দিনার, বদদুয়া মুখে বলতে হয় না, কষ্টে আইসা পড়ে। আমি তো জানি আমি কি বেয়াদবি করছি। आज खुदा का नीमे तौफीक से अदब, आज खुदा का नीमे तौफीक अदब, बेअदब महरूम गश्ताज फजले रब। बेअदब আল্লাহর রহমত থেকে সব সময় মাহরুম। সমুদ্রের মাঝি বুঝছে, নদীর মাঝি বুঝছে এই জায়গায় টাকা দিছে, বলে দেখ আমি আর কোনো বদদুয়া করি নাই, যত মনে চায় টাকা উঠায় আনে। এইখানের আলোচনা শেষ। সামনের দিকে নদী পার হওয়ার পরে মালিক ইবনে দিনার সামনের দিকে হাঁটা শুরু করছে। সামনের দিকে যখন মালিক ইবনে দিনার সামনের দিকে হাঁটা যাইতেছে, দেখে সামনে মরুভূমির মধ্যে একটা যুবক শোয়া, একটা যুবক শুয়া রইছে। শুয়া শুয়া দেখে শুধু দুইটা ঠোঁট লড়তেছে। দুইটা কি লড়ে?
মালিক আস্তে আস্তে সামনের দিকে যায়, যাইয়া দেখে যুবকটা এতটাই ক্লান্ত, ক্লান্তের কারণে তার শরীরের মধ্যে শক্তি নাই যে সে উঠা দাঁড়াবে, কথা বলার মতো শক্তি তার নাই। মালিক তার কিনারে দাঁড়ায় রইছে, দেখে হঠাৎ করে আসমানের একটা পাখি আইসা হাজির। সুবহানাল্লাহ, আসমানের একটা পাখি মুখের মধ্যে একটা রুটির টুকরা নিয়ে হাজির। যুবকের মুখের মধ্যে রুটির টুকরাটা দিয়ে দিছে। সুবহানাল্লাহ, যুবকের মুখের মধ্যে রুটির টুকরা দিয়া পাখি আবার উইরা চলে গেছে। দাঁড়ায় মালিক বলে আল্লাহর কুদরত দেখানে রুটির টুকরা দিয়া চলে গেছে। যুবক একেবারে ক্লান্ত, উঠতে পারে না। যুবক রুটির টুকরা মুখের মধ্যে, আবার দেখে আরেকটা আসমানের পাখি হাজির। সুবহানাল্লাহ কয় না? আসমানের আরেক পাখি মুখের মধ্যে পানি নিয়ে হাজির, সেই যুবকের মুখে দিয়া দিছে। যুবক রুটি খাইয়া পানি খাইয়া ফেলাইস। মালিক তখন ডাক দেয়া কয়, হেরে যুবক, তুমি কে, কোথা থেকে আসছো, কোথায় যাইবা? যুবক উত্তর দেয়, আমি হজের সফরের মধ্যে বের হয়েছিলাম। কোথায়? হজের সফরের মধ্যে বের হয়েছি। বের হওয়ার পরে হঠাৎ কইরা আমার কাফেলাকে, নিজের প্রয়োজন পুরা করার সময় কাফেলাকে হারায়া ফেলাইছি। কাফেলা চলে গেছে, আমি এই মরুভূমির মধ্যে পইরা রইছি। মরুভূমির মধ্যে কোনো পানি নাই, কোনো খাবার নাই। আজকে 1 সপ্তাহ যাবত আমি পইরা রইছি। এই 1 সপ্তাহ যাবত মরুভূমির মধ্যে পইরা আমি দুনিয়ার কারো কাছে হাত পাতি নাই, হাত পাচ্ছি আল্লাহর কাছে, দোয়া করছি আল্লাহর কাছে, ভরসা করেছি আল্লাহর কাছে। আল্লাহ তার মাখলুক পাখিরে দিয়া আমার রিজিকের ব্যবস্থা করে দিছে। তাওয়াক্কুল মিকুনি হার সুবহ শাম, তাওয়াক্কুল মিকুনি হার সুবহ শাম, মেরে সানাদ রিজকে তু আজলা মাকাম। রিজিকের মালিক কে? ভরসা করব কার? মালিক চিন্তা করছে, এখন তো আমারও পানির প্রয়োজন। কার? মালিকের। সামনের দিকে হাঁটা শুরু করছে, পানি পায় না বিচারা, খুঁজা পানি পায় না। মালিক ইবনে দিনার অনেকটুকু দূর থেকে দেখে জংলার হরিণ গুলা একটা কূপ থেকে পানি খাইতেছে। সুবহানাল্লাহ, কি থেকে পানি খায়? কূপ থেকে। মালিক ইবনে দিনার, যারা আল্লাহর ওলিয়ারা, আল্লাহর সাথে সম্পর্ক যাদের, মাখলুকের যেন কষ্ট হয় না এই দিকেও খেয়াল করে। তখন মালিক ইবনে দিনার চিন্তা করলো, হরিণগুলো পানি খাইতেছে, হরিণগুলো পানি খেয়া চলে যাক, এরপরে আমি আস্তে আস্তে সামনের দিকে যাব, যাইয়া আমি পানি খাবো। সামনের দিকে যাওয়ার পরে মালিক ইবনে দিনার দেখে কুয়ার নিচে পানি। ওই পানি নিচে পানি, কুয়া থেকে যদি পানি উঠাইতে হয় তাহলে কোনো বালতির দরকার আছে না নাই? আছে, বালতির দরকার আছে। মালিক বালতি বা কোনো একটা কৌটা তালাশ করতেছে, আর চিন্তা করে, রে এই মাত্রই তো এই জংলার হরিণগুলা পানি খেয়ে গেল, তাদের তো আর কোনো বালতির দরকার পড়ে নাই, কোনো কৌটার দরকার পড়ে নাই। তারা কিভাবে পানি খাইছে? নিচে থেকে মনে হয় পানি তাদের মুখের কাছে ছিল, এরকম বোঝা গেছে। আইরে, এই জংলার হরিণ ভরসা করেছিল আল্লাহর উপরে, এই কারণে তার পানি মুখে পৌঁছাইয়া দিছে। আর আমি মালিক ইবনে দিনার ভরসা করছি বালতির উপরে, কৌটার উপরে। এজন্য আমার আল্লাহ আমার ভরসা অনুযায়ী আমার সাথে মুআমালা করছে।